চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি বেশ ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আজ হলো সোমবার আর সকাল থেকে ব্লগটা শুরু করছি। এখন বাজে ওই তোমার 6:30 মতো। আকাশটা পুরো মেঘলা। আর রান্না করতে চলে এসেছি। আজকে রান্না করব চিংড়ি মাছ ভাপা। এই চিংড়ি মাছটা আমি সর্ষে বাটা দিয়ে মেখে নিয়েছি। সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি আর সামান্য একটু জিরে গুঁড়ো আর সর্ষেটা দিয়ে ভালো করে মেখে নিয়েছি। কাঁচা তেল এখনও দিইনি। বাটি ধোয়া জল অল্প একটু দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো কাঁচা তেল। আর লবণটা কিন্তু আমি মাছটা যখন মেখেছি তখনই দিয়ে দিয়েছি। ব্যাস, এটা কিন্তু একটা শর্টকাট সুন্দর খাবার। আর এটা এখন ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে তারপরে ঢেকে দিয়ে দেবো ভাতের মধ্যে। ভাতটা কিন্তু আমি আগেই বসিয়ে দিয়েছি। আর ভাতটা গরমও হয়ে গেছে জলটা। চালটা কিন্তু সবে দিয়েছি, এখনও ফুটো খাইনি। এই দেখো, এখন এর মধ্যে দিয়ে দেবো তোমার ওই মাছের ঘটিটা। ওটা কিন্তু ডাল সেদ্ধ করার ঘটি, জানো। আগে কিনেছিলাম, আগে এটাতেই আমি ডাল সেদ্ধ করতাম। যবে থেকে প্রেসারে করা শিখেছি তবে থেকে এইটাতে একদম করা বন্ধই করে দিয়েছি। এখন শুধু ব্যবহার করি তোমার এই ভাপানোর জন্য। ওটা বসিয়ে আসলাম আর তারপরে ঘরে চলে এসে বিছানাটা তুলে নিচ্ছি। আর জানো তো, এই চিংড়ি মাছ রান্না হলে আমাদের আর কিচ্ছু লাগে না। আর এটা কিন্তু বড় চিংড়ি দিয়ে হয় না, ছোট চিংড়ি দিয়েই খেতে বেশি ভালো লাগে। আর দেখবে যে কোনো মাছ ভাতের মধ্যে যদি ভাপানো যায় তার টেস্ট কিন্তু বিশাল সুন্দর হয়। রাই চলে গেছে স্নানে, তাই ভাবলাম বিছানাটা একেবারে পরিষ্কার করে রেখে আসি। রান্নার আজকে তো কোনো চাপ নেই। ভাতটা হতে হতেই এই মাছটাও কিন্তু হয়ে যায়। ভাতটা উপর দিয়ে দিয়েছি আর এই দেখো মাছটা কিন্তু আমার একদম রেডি। আর জানো তো, যা সুন্দর গন্ধ বেরিয়েছিল ঢাকনাটা খোলার সাথে সাথে, কি তোমাদের বলবো। আমি এখন ভয়েস দিচ্ছি না, এখন দেখেই যেন আমার আবার খেতে ইচ্ছা করছে। এই রান্নাটা মা শিখিয়েছিল। আমার হাতে যত না সুন্দর হয়, মায়ের হাতে তার থেকেও বেশি সুন্দর হয় এটা খেতে। মায়ের মতো অত সুন্দর হয় না, তবে মোটামুটি হয়, খেতে ভালোই লাগে। মায়ের রান্নার মতো কি আর করতে পারি বলো। রাইও খাবার দাবার খেয়ে বেরিয়ে গেছে আর আমিও, জানো তো, আজকে এক মুঠো ভাত খেয়ে নিয়েছি। এই রান্নাটা দেখে আর অন্য কিছু খেতে ইচ্ছা করলো না। মনে হচ্ছিল গরম গরম ভাত একটু মাছ দিয়ে খাই। আর আজকে যেহেতু রান্নার চাপ নেই, তাই ভাবলাম এক্সট্রা একটু কাজ করি। সপ্তাহে সপ্তাহে এইগুলো পরিষ্কার করি, আজকে তাই ভাবলাম এগুলো পরিষ্কার করে নিই। দেখেছো কিরকম তেল ছিটে হয়েছে। যেহেতু গ্যাসের পাশেই থাকে একদম, এর জন্য খুব তাড়াতাড়ি ময়লা হয়। আর সপ্তাহে যদি একদিন পরিষ্কার না করি, ব্যাস, আর দেখে কে, কৌটোতে আর হাত দেওয়াই যাবে না। তা প্রত্যেকটাই নামিয়ে এখন করে নেব পরিষ্কার। আর জানো তো, সপ্তাহে সপ্তাহে পরিষ্কার করলে অতটা খাটনি হয় না যতটা খাটনি হয় অনেক দিন পর পর পরিষ্কার করলে। অল্প একটু ডাল ছিল, সেই ডালটা বের করে রেখে দিলাম। ভাবলাম ডালটা এখন আর ঢালবো না, এগুলো পরিষ্কার করে তারপরে ঢালবো। তোমাদেরকে একটা ভালো টিপস দিই। এরকম তেল ছিটে ময়লা পরিষ্কার করতে গেলে পরে ভিনিগার আর ভিমবার লিকুইড যেটা আছে সেটা, বা এমনি ডিটারজেন্ট নিতে পারো, দিয়ে ভালোভাবে একটু গুলে তারপর সেটা দিয়ে পরিষ্কার করবে। একদম কিন্তু খাটনি কম আর তাড়াতাড়িও হয়ে যায়। ভিনিগার খুব ভালো তেল ছিটে ওঠায়, জানো তো। আমি ভিমবারের সাথে এর মধ্যে মিশিয়েছি ভিনিগার, তারপরে এগুলো মাজা ঘষা করছি। আগে যখন জানতাম না, তখন জানো তো গরম জলে সার্ফ গুলে তারপরে মাজা ঘষা করতাম, তাতেও পরিষ্কার হতো। কিন্তু ওই যে খাটনি, আবার গরম জল করো তারপর পরিষ্কার করো, গরম জলটা ঠান্ডা হয়ে গেলে তেল চিটে ভাবটা উঠতো না। আর এইটা আমি এক ভিডিও থেকে দেখেছি, তারপরে আমি ট্রাই করলাম, দেখলাম হ্যাঁ খুব সুন্দর তো জিনিসটা। এটা জানো, লিকুইডটা বানিয়ে তুমি বোতলে ভরেও রাখতে পারো। এই যে গ্যাসটা মোছা, তারপর কাউন্টারটা মোছা, প্রতিদিন যদি এটা দিয়ে মোছো তাহলে কিন্তু তেল ছিটে থাকে না। আমি তো অবশ্য স্কচব্রাইট সাবান দিয়েই চালিয়ে দিই। তবে এবার ভাবছি একটা ওগুলো বানাবো, তাতে অনেক সুবিধা হবে, তাই না বলো। আর এই র্যাকটাও মেজে নিচ্ছি ভালো করে, গ্যাসের একদম পাশে থাকে তো এর জন্য তেল ছিটেটা খুব তাড়াতাড়ি হয়। আর জানালা দিয়ে তো হাওয়াও আসে, এর জন্য জানালাটাও বন্ধ করে রাখতে হয়। সব তেল ছিটে আমার ঘরে, ফ্রিজের মাথায়, সব কিছুতে ভর্তি হয়ে থাকে। এর জন্য কদিন পর পর একটু পরিষ্কার না করলে, তারপরে অনেক দিন পর যদি পরিষ্কার করতে যাই সেদিনকে নাজেহাল অবস্থা হয়। এর জন্য অল্প থাকতে থাকতেই পরিষ্কার করে নিই। আর জানো তো, আমি ভাবছি গ্যাসের পাশে আর রাখবো না,
এই সব জিনিসগুলো। এবার অন্য জায়গায় রাখবো। দেখো তো এই জায়গায় রাখলে ভালো লাগে কি না? দাঁড়াও, তার আগে এইগুলো আগে ধুয়ে নিই। তেলের জারগুলো জানো তো পরিষ্কার করলাম, তেলের জারগুলো একদম বাজে। আমি শখ করে কিনেছিলাম ঠিকই, কিন্তু একদম বাজে, গা দিয়ে না তেল চুইয়ে চুইয়ে পড়ে। যার জন্য আমি কিনেছিলাম যে তেল যাতে না চুইয়ে পড়ে, কিন্তু সেই জিনিসটাই আবার হলো। দাঁড়াও এগুলো এবার ধুয়ে নিই, তারপর দেখাচ্ছি আমি কোথায় রেখেছি। এই দেখো এই জায়গাটা করে রেখেছি। জানালাটার যে বিটটা রয়েছে ওটার মধ্যে একটুখানি সামান্য লেগে রয়েছে আর কি, একটু ধাক্কা লাগলেই র্যাকটা পড়ে যাবে, তবু ওখানটাই সাপোর্ট দিয়ে রাখলাম, তাতে একটুখানি দূরেও থাকবে গ্যাসের থেকে, তবুও তেল ছিটে হবে, তবু কিছু করার নেই, একটু দূরে রাখলাম, দেখি একটু কম হয় যদি। আর ফ্রিজের কভারটা তোমাদের দেখালাম, ফ্রিজের কভারটা না একদম ছিঁড়ে গেছে। আর জানো তো ফ্রিজের কভার একটা অর্ডারও দিয়েছি, এটা একদম ছিঁড়ে গেছে বলে। এটার বয়স তাও 5-6 বছর হয়ে গেছে, আর টেকে বলো? আর একটা অর্ডার দিয়েছি 26 তারিখে আসার কথা, দেখি কখন আসে না আসে। আসার আগে অবশ্য SMS দিয়ে দেয়, দেখা যাক কবে আসে। আর ফ্রিজটা খুব একটা বেশি ময়লা হয়নি, ওটা 1-2 দিন ছাড়া ছাড়াই পরিষ্কার করি। তোমার একটু কলিন দিয়ে ভালো করে মুছে নিচ্ছি, আর ওপরটায় না আমি হাত পাই না, তাই একটা টুল নিয়ে নিয়েছি। দেখো তো এবার রান্নাঘরে কতখানি জায়গা বাড়লো। ছুরি কাঁচি যা আছে সেইগুলোও কিন্তু ওটার মধ্যেই রেখেছি, র্যাকটার মধ্যে, তাতে জায়গাটাও বেঁচেছে। এরপরে চলে আসলাম রান্নাঘর পরিষ্কার করে ঘর ঝাড় দিতে। ওই যে ঘর ঝাড় দেবো, ঘর মুছবো, কটা জামা কাপড় আছে সেই কটা কাচবো। আজ তো অমাবস্যা লাগবে, তারপরে তো আর কাচাকাচি করা যাবে না, সেই শুক্রবার করা যাবে। তার জন্য আজকে যে কটা জামা কাপড় আছে সব কটাই ধুয়ে দেবো, আর এই কদিনেরটা জমতে থাকবে। আমার জানো তো বিছানার বেড কভার কিনতে লাগবে একটা। বেড কভারগুলো একদম নষ্ট হয়ে গেছে, রং একেবারে নেই। সুতির চাদর বলে আর ফেলি না, এখন দেখি একটা কিনবো। একটার পরে একটা প্রতি মাসে কিছু না কিছু কেনা লেগেই থাকে, এর জন্য বিছানার চাদর আর কেনা হয়ে উঠছে না। গুড ইভিনিং। জানো তোমাদেরকে তখন বলছিলাম না দুপুরবেলাতে এই ফ্রিজ পরিষ্কার করতে করতে যে আমি একটা ফ্রিজের কভার অর্ডার দিয়েছি, সেটা যেন আজই চলে এসছে। কিন্তু আজকে আসার কথা ছিল না, কিন্তু আজই চলে আসলে এই মাত্র। ভাবলাম তোমাদের সামনে এটা খুলে দেখি কেমন এসছে, পছন্দ হলে রাখবো, না হলে ফেরত দিয়ে দেবো। দেখি কেমন এসছে, পছন্দ হলে এখনই পেতে দেবো। আসার কথা ছিল না, আসার কথা ছিল 26 তারিখ, কিন্তু সকালবেলাতেই, সকালে না দুপুরের দিকে SMS চলে এসেছিল যে আজ আসবে। এই দেখো, ভালো লাগছে। আমার ফ্রিজের কালারটা যেহেতু মেরুন, তার জন্য মেরুন কালার নিলাম। আর তার থেকেও বড় কথা, আমার দেখলে তো আজকে কি এরকম আর কি সপ্তাহে সপ্তাহে কাচতে হয়, তারপরে সপ্তাহে সপ্তাহে পরিষ্কার করতে হয়, এই কারণে তোমার একটু ডিপ কালার নেওয়া। বাই চান্স যদি কাচতে নাও পারি 1 সপ্তাহ, তাহলে অতটা অসুবিধা হবে না। তবু অসুবিধা হবে এই সাদাগুলোর জন্য। বেশ সুন্দর লাগছে দেখা, পান্ডা পান্ডা, ভাল লাগছে। পান্ডা, পান্ডাটা দেখেই নিয়েছি। পান্ডা আমার বিশাল পছন্দের। চলো এবারে পেতে ফেলি। এসেই যখন গেছে আর পছন্দও যখন, তাহলে আর দেরি করে লাভ নেই। ভালোই লাগছে বলো।
রান্নাঘরে আসতে বেশ ভালো লাগছে, জায়গাটা এত ফাঁকা ফাঁকা লাগছে, বেশ ভালো লাগছে। আর দেখবে রান্নাঘর হোক, এমনি ঘর হোক, আর কি যে কোনো ঘরই হোক, বা রান্নাঘর হোক বা নিজে হোক, একটুখানি চেঞ্জ করলে পরে লুকটা বেশ ভালো লাগে। মাথার তেল বানানোর জন্য দেখো কি কি নিয়েছি। নিয়েছি কারি পাতা, আর তোমার পেঁয়াজ, আর নিয়েছি মেথি, আর নিয়েছি আমলকি। আমলকিটা এর ভিতরে ঢুকে আছে গো। নিয়েছি আর আমলকি, এই আমলকি বেরিয়ে আয় তো, এই যে নিয়েছি আমলকি। আর দেওয়ার প্রয়োজন ছিল তোমার জবা ফুল, কিন্তু জবা ফুলটা আনা হয়নি, এর জন্য ভাবলাম জবা ফুলটা ছাড়াই করে দিই। আর হলো এই যে নিহারের তেলটা, ব্যাস এটা দিয়ে এবারে ফোটাবো, বুঝলে? ফুটিয়ে তারপর ঠান্ডা হলে রেখে দেবো। এইটা তুমি যদি 12 মাস মাখো, যখনই সপ্তাহে তো 2 থেকে 3 দিন তেল মাখতে হয়, যখনই মাখবে এই তেলটাই মাখবে, তাহলে দেখবে চুলে খুশকিও হবে না, আবার চুল বড়ও হবে, আর চুলের গোড়া শক্ত হবে, চুল পড়বে না। বেশ ভালো জিনিস, একবার ট্রাই করে দেখতে পারো। ডিনার হলো আমাদের চাউমিন, ভেজ চাউ, আলু পেঁয়াজ দিয়ে করেছি। এই যে দুজনেরটা বেড়েও নিয়েছি। আর সকালবেলায় দেখলেই তো শুধু চিংড়ি মাছ আর ভাত করেছিলাম, এর জন্য রাত্রিবেলায় চাউমিন করলাম। আর গ্যাসের পরিস্থিতি খুব খারাপ, এখন গ্যাসটা এখন মুছবো না, খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে মুছবো। আর এখানে এই যে শাক কেটেছিলাম, বুঝলে, কালকে করব বলে, কিন্তু অম্বুবাচিতে নাকি শাক খেতে নেই, তার জন্য তোমার শাকটা রেখে দেবো কন্টেনারে ভরে। আর এখানে তোমার চাউমিন রয়েছে, রাইকে সেদ্ধ করতে বসাতে বলেছিলাম, ও অনেকটা বসিয়ে দিয়েছে, তাই এখানে কিছুটা তুলে রেখেছি। আর এই যে রাতের বাসন এখনও মাজা হয়নি, রাতের বাসন বলতে কড়াইটা বেরিয়েছে, খাওয়া দাওয়া হলে তারপর পুরোটা একবারে মাজবো। আর এখানে হলো ওই দেখো তেলটা এরকম সারা রাত থাকবে, কালকে গিয়ে তারপরে ভরবো একটা শিশির মধ্যে। আর এই বাসন রয়েছে, বাসনগুলো গোছাবো, এখনো অনেক কাজ বাকি। তা খাওয়া দাওয়াটা করে নিয়ে তারপরে রান্নাঘর পরিষ্কার করে তারপর গিয়ে শোবো। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি, আর তো কিছু দেখানোর নেই। এই তো আজকের ডেলি রুটিন এই গেল। আর চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, একটা কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো আজকের মতো তাহলে টাটা।